ইজতিমায় যাওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ নাকি মুস্তাহাব জানতে চাই। ইজতিমা, আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি, ইংরেজিতে বলে অ্যাসেম্বলি, জড়ো হওয়া। এই যে আজকে যে বসছি এটাও একটা ইজতিমা, এটাও একটা ইজতিমা। আপনি কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে? কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজিব, ফরজ, এত কোটি সওয়াব হবে, হজের চেয়েও বেশি হবে, এরকম ধারণা করা যাবে না। এরকম ধারণা যেন আমরা না করি যে ওইখানে গেলে হজের চেয়ে বেশি সওয়াব, তো ওখানে গেলে এত কোটি সওয়াব, এরকম সুনির্ধারিত কোন সওয়াবের বর্ণনা হাদিসে শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? ওখানে গেলে এত লক্ষ এত কোটি সওয়াব, এরকম কোনো বর্ণনা নাই। ওখানে যাওয়া ওয়াজিব এমনও কোনো কথা না। ওখানে গেলে হয়তো ইমান তাজা হয়, নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে, সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে, এগুলো আমরা শুনে আসলাম, সমস্যা নাই। কিন্তু নিজের যদি এর চেয়েও বড় দায়িত্ব থাকে, এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না। আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেয়, অনেক ভাইরা এরকম করে। তাবলীগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? অনেকে কালেমা শিখে তাবলীগে যে, নামাজ শিখে তাবলীগে যে, আছে না নাই? কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার দায় দায়িত্ব, ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলীগে চিল্লায় গেলেন, এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না। আপনি আপনার সব দায়িত্ব পালন করে, আপনার স্ত্রী বোরকা পরে কিনা, আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা, আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা, কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলীগে যেতে কোনো আপত্তি নাই, ইজতেমায় যেতেও কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটি কথা বলি। এই দেখুন, আমাদের ইজতেমা রঙ্গিয়া অঞ্চলে হচ্ছে হলমারি ৮ নং ওয়ার্ড। এই ইজতেমাটা বিশাল বড় একটি ইজতেমা হয়েছে। এইখানে দেখুন অনেক মানুষ এসেছে, কত মানুষের ভিড় লেগে গেছে।